খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের বাণী তাদেরকে শোনাই দিছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, হে দুনিয়ার মানুষ, কে আপনাকে বানাইছে সেই রবের ইবাদত করতে বলছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আপনাকেও বানাইছে, এই যে আগুন বানাইছে, পানি বানাইছে, এই কুল কায়নাত বানাইছে, বান্দা হিসেবে ওই মানুষটা পরিগণিত হবে না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাণীটা যেমন যেন ওই অগ্নি পূজারীদেরকে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানাইছে, যে রব আমাদেরকে বানাইছে সেই রবের ইবাদত করতে বলছে। এখন প্রশ্ন হইল, যে সমস্ত বস্তুগুলা মানুষ বানায় সেই সমস্ত বস্তুর পূজা করা যাবে না, ঠিক না ঠিক? অনেক হিন্দু ভাই আছে, মিডিয়ার যুগ, সব কিছু চলে যাবে। যারা পৃথিবীতে মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মানে না, ঠিক না ঠিক? এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, যে রব তোমাদেরকে বানাইছে সেই রবের তোমরা ইবাদত করো। যাকে তোমরা বানাইছো, যে বস্তুকে তোমরা নিজ হাতে বানাও, সেই বস্তুর ইবাদত তোমরা কইরো না। নিজ হাতে যে বস্তুগুলা বানানো হয় সেইগুলা তো রব হতে পারে না। ইবাদত বন্দেগী করতে হবে কার বলেন? নিজ হাতে যদি কোনো মানুষ মূর্তি বানায়, নিজ হাতে যদি কোনো মানুষ বস্তু বানায় রাখছে নিজ হাতে, অথবা কোনো পীরের ছবি রাখছে, সকালবেলায় সেখানে গিয়ে এরকম করে, আবার বিকালবেলায় গিয়ে এরকম করে, অর্থাৎ ছবিকে সম্মান প্রদর্শন করে রে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হইল না, ঠিক না ঠিক? এর নবীর উম্মতের দল এমন অনেক মানুষ আছে যারা না জেনে ঘরের মধ্যে কোনো পীর সাহেবের ছবি রেখে দেয়, মনে করে এই পীর সাহেব তাকে স্বাবলম্বী দান করবে, মনে করে এই পীর সাহেব তাকে আখিরাতে তাকে পুলসিরাতের পার করে দিবে, মনে করে এই পীর সাহেব তাকে আখিরাতে তার জন্য সুপারিশ করবে। কিন্তু পীর সাহেব করতে পারবে যদি হক্কানি পীর ধরেন। কি পীর ধরেন? কি পীর ধরেন? হক্কানি পীর। তো যে কথাটা বলতেছিলাম ভাই, মাখলুকের ইবাদত করা যাবে না। মানুষ নিজ হাতে যে মূর্তিগুলা বানায়, এই মূর্তির কোনো ক্ষমতা আসেনি, এই মূর্তি কোনো কথা বলতে পারেনি, এই মূর্তি কারো উপকার করতে পারেনি, বরংস 10টা দিন পরে এই মূর্তিগুলাকে লাথি মেরে মেরে পানিতের মধ্যে চুবানো হয়, ঠিক না ঠিক? এই জন্য যে কথাটা বলতেছিলাম, এই কুল কায়নাতের মালিক যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করছে, সেই খালিকের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হলে ফায়দা কি? এখন মনের মধ্যে প্রশ্ন আসবে, ওই রবের ইবাদত করলে আমাদের কি ফায়দা রে? দুনিয়ার মানুষের গোলামি করলে তো অর্থ কড়ি পাওয়া যায়, দুনিয়ার মানুষের সাথে থাকলে তো অনেক কিছু পাওয়া যায়, উপঢৌকন পাওয়া যায়। তো যে রবের ইবাদত করব, সেই রবের ইবাদত বন্দেগী করলে, যে রব আমাদেরকে বানাইছে সেই রবের ইবাদত বন্দেগী করলে ফায়দা কি? মানুষ তো ফায়দা ছাড়া কোনো কাজ করে না, করে কি? ফায়দা ছাড়া কোনো কাজ করে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, যে দুনিয়ার মুসলমান, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি তোমরা কাটাও, তাহলে মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করবে। বলেন সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল আবদাল মুমিন ইযা মাতা তাজাম্মালাতিল মাকাবিরু লিমাউতিহি, যখন
আমল করনেওয়ালা বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই আখিরাতে পাড়ি জমাবে। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, নিথর দেহ বাড়ির আঙ্গিনায় পড়ে রইবে। স্ত্রী কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, পাড়া প্রতিবেশী বলবে তাড়াতাড়ি দাফন করিয়া দাও। ঘরের মধ্যে রাখবে না, বরং উঠানের মধ্যে শোয়া রাখবে। যে মানুষটা ঘরের মধ্যে এত দামি ছিল, সময়ের ব্যবধানে ওই মানুষটা মানুষের কাছে ভয়ের কারণ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এমন অসহায় হয়ে তুমি বাড়ির উঠানাতে পড়ে রইবা। একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, আমার আপনার তো এমন হতে হবে। এর নবীর উম্মতের দল যদি আমল না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমার জন্য রয়েছে আযাব। আর যদি আল্লাহ রব্বুল আলামিনের কর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রাসূল বলতেছে ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, কি সম্মান দান করবে? ইন্নাল আবদাল মুমিন ইযা মাতা তাজাম্মালাতিল মাকাবিরু লিমাউতিহি। ওই মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে ওই যে কবরস্থানে তাকে দাফন করা হবে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মানার্থে ওই কবরস্থানের মধ্যে লাইটিং এর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করবা, আল্লাহ তোমাকে সম্মান দান করবে। দুনিয়ার নেতা খেতার গোলামি করলে, দুনিয়ার নেতা খেতার গোলামি করলে নেতা খেতারা একটু একটু সম্মান করেনি? করে। তো যে কথাটা বলতেছিলাম, ফালাইসা মিনহা বুকাতুন ইল্লা ওয়াহিয়া তাতামান্না আন ইউদফানা ফিহা। কই যখন এই মানুষটাকে কাঁধে লইয়া পাড়া প্রতিবেশী যখন কবরস্থানের মধ্যে যাইবে এবং কবর খনন করবে, কবরস্থানের প্রত্যেকটা ভূখণ্ড এই আশা পোষণ করতে থাকবে, হাই হাই হাই, এই আমল করনেওয়ালা বান্দার যদি কবর আমার এখানে দাফন হতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কবরের প্রত্যেকটা মাটি কণা, ধুলি কণা, কবরস্থানের প্রত্যেকটা মাটি এই আশা পোষণ করবে, হাই হাই হাই, এই আমল করনেওয়ালা বান্দা যদি আমার এখানে দাফন হইতো। সুবহানাল্লাহ। যদি আমল করে যান, আল্লাহর ইবাদত যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা পালন করে যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই সম্মান দান করবে। সুবহানাল্লাহ। শুধু এতেই সীমাবদ্ধ নয়, কই দুনিয়ার এমপি মন্ত্রীরা যখন কোনো বাড়িতে আসে, কোনো এলাকায় আসে, তখন ওই সমস্ত নেতা কর্মীদেরকে ফুলের তোড়া দিয়া, দামি দামি ফুলের তোড়া দিয়া তাদেরকে সংবর্ধনার অভ্যর্থনা জানায়। আমার আল্লাহ রাসূল বলতেছে, দুনিয়ার মুসলমান যখন দুনিয়াতে আল্লাহর কর্ম কইরা, আল্লাহর বন্দেগী কইরা দুনিয়া থেকে তোমরা বিদায় নিয়ে চলে যাইবা, আমি তোমাদের জন্য এই দুনিয়ার সামান্য পরিমাণ ফুলের তোড়া দিয়া নয়, বরং আমি তোমাদের সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়া তোমাদেরকে সংবর্ধনা আর অভ্যর্থনা জানাবো। বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমল করনেওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের তাবেদারি করবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা যখন মান্য করবে, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান আমি আপনি চাই কিনা বলেন? হ্যাঁ, এই যে একটু ভাবেন, ঘরের মধ্যে যদি আলো চলে যায় রাতের আধারে, ঘরের মধ্যে থাকা মুশকিল হয়ে যায়। যদি গরমের দিনে ফ্যান চলে যায়, তাহলে তো আরো গরম লাগে। তাহলে ঘরের মধ্যে সামান্য পরিমাণ থাকা যায় না। একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, এই যে মাটির ঘর, 3.5 হাত কবরের মধ্যে আমার আপনার জায়গা হয়ে যাবে। যত দামি খাটের মধ্যে আমরা শুই না, দেহ থেকে যখন প্রাণ পাখিরা উড়ে যাবে, কবর নামক ঘর, সেই ঘরের মধ্যে আমাদেরকে রেখে দিবে কিনা বলেন? হ্যাঁ,
নাকি আপনাকে খাট পালং দিয়া সুন্দর করে রেখে দেবে? হ্যাঁ, সুযোগ আসেনি? নাই। আল্লাহ রসুল বলতেছে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাইবা, তোমাকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হইবে। সেই কবরের মধ্যে কোনো লাইটিংয়ের ব্যবস্থা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো দামি কোনো বিছানা থাকবে না। আল্লাহ রসুল বলতেছে, দুনিয়াতে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগুলা যদি করে যেতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের হক যদি তোমরা আদায় করে যেতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই কবরটাকে নব দম্পতি যেরকমভাবে বাসর ঘরে ঘুমায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই কবরটাকে ভাসর ঘরে পরিণত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রসুলের হাদিস, নাম কানাউমিল আরুস। আল্লাহ রসুল বলতেছে, দুনিয়া থেকে যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর হুকুম মান্য করছে, আল্লাহর হুকুম অমান্য করে নাই, এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ফেরেশতারা বলবে, নাম, তুমি ঘুমাও, কানাউমিল আরুস, নবদুল খান, নব দম্পতির মতো তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। জিগি করে লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমল যদি করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন। সুবহানাল্লাহ। এটাও একটা আমল। তো যে কথাটা বলতেছিলাম ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করনেওয়ালা বান্দার আরো কিছু ফজিলতের কথা উল্লেখ করেছেন। এই আমল করনেওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীরা যেরকম ভাবে সুপারিশ করবে, ফায়াশফাউন নাবিয়্যুন ওয়া ইয়াশফাউল মালায়েকাতু ওয়ান নাবিয়্যুন ওয়া ইয়াশফাউল মুমিনুন, নবীরা সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে, ফেরেশতারাও সুপারিশ করে করে বান্দাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। ওই মুমিনরাও সুপারিশ করে করে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার আপনজনদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে জুবাইর তিনি বলেন, ইন্নাল আব্দাল মুমিন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যখন এই মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এই মুমিন বান্দাকে, আমল করনেওয়ালা বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যখন দেখবেন জান্নাতের মধ্যে তার স্ত্রী নাই, জান্নাতের মধ্যে তার মা বাবা নাই, জান্নাতের মধ্যে তার ভাই নাই, জান্নাতের মধ্যে তার নাই, সন্তানাদি নাই, জান্নাতের মধ্যে তার প্রিয়তম লোকগুলা নাই, তখন এই জান্নাতি মানুষটা, আমল করনেওয়ালা বান্দার মধ্যে একটা অপূর্ণতা থেকে যাবে। দেখেন, দুনিয়াতেই যদি বাড়ি থেকে স্ত্রী চলে যায়, সন্তান সন্ততি যদি অন্যত্র চলে যায়, আত্মীয় বাড়ি চলে যায়, বাড়িতে একা থাকা একটু কষ্ট হয়ে যায় কিনা বলেন? খানা পিনার কষ্ট হয়ে যায়। বাড়ি এতদিন থাকতেছেন, এর উপরও বাড়ির মধ্যে কেমন যেন একটা ভয় ভয় লাগে, বাড়িটা কেমন যেন শূন্য শূন্যতা লাগে, লাগে কিনা? সাঈদ ইবনে জুবাইর বলেন, আমল করনেওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে এত নাজ নিয়ামত থাকার পরেও সেই জান্নাতের মধ্যে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যাবে। প্রশ্ন করবে, সালান আবিহি ওয়া ইবনিহি ওয়া আখিহি আইনা হুম, ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান সন্ততি কোথায়, আমার মা বাবা কোথায়, তারা কোথায়? ফেরেশতারা বলবে, তারা তো আপনার মতো আমল করতে পারে নাই, তারা তো আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে না। তখন আমল করনেওয়ালা বান্দা বলবে, ইন্নামা আমিলতু লি ওয়া লাহুম,
আমি তো আমার জন্য এবং তাদের জন্য আমল করেছি। এই সংবাদটা যখন ফেরেশতারা আল্লাহর কাছে দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই পাগল বান্দার সাথেও এর পরিবার পরিজনদেরকে জান্নাতের মধ্যে তুমি স্থান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমল করনেওয়ালা বান্দার নিজের ফায়দা আছে, নিজের ফায়দার সাথে সাথে তার পরিবারেরও কি ফায়দা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবেন তো ইনশাল্লাহ, করতে হবে তো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী কাকে খুশি করার জন্য করতে হবে? কাকে? তো যে কথাটা বলতেছিলাম ওই ঘটনার দিকে চলে যাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন কিছু মানুষ অগ্নি পূজায় লিপ্ত হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আগুনের পূজা কইরো না, বরং যিনি খালেক তিনি তারও পূজা করো। মাখলুকের কোনো ক্ষমতা নাই, তোমাকে কোনো উপকার করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। ওই অগ্নি পূজারীরা বলতেছে, তাহলে একটু পরীক্ষা হয়ে যাক, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারে কি পারে না, একটু পরীক্ষা হয়ে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে অগ্নি পূজারীরা বলল, আপনি একটু আগুনের মধ্যে হাত দেন, দেখি আপনার পাওয়ার কত, মাখলুকের কোনো ক্ষমতা আছে না নাই, আজকে প্রমাণ হয়ে যাবে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওজুর পানি আনতে বললেন। ওজুর পানি এনে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আপনি ইব্রাহিমের জন্য আগুনকে আপনি শীতল করে দিয়েছিলেন, আমি তো ইব্রাহিমের সন্তান, আমার জন্য আপনি আগুনকে শীতল করে দিতে পারেন, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। ঠিক না বেঠিক? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তসবিটা হাতে নিয়ে আগুনের ভিতরে শুধু আঙ্গুল দেয় নাই, বরং পুরো শরীরটা আগুনের মধ্যে ঢুকাইয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে প্রবেশ করছে। আগুনের মধ্যে প্রবেশ করার পরে জিকির করতে করতে আগুনের মধ্যে প্রবেশ করছে, আবার জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, তিনি জীবনের শেষ লগ্নে চাইলেন, অনেক বড় পীর ছিলেন, তিনি জীবনের শেষ লগ্নে চাইলেন এই পীরের গুরু দায়িত্বটা কাউকে দিয়ে যাওয়ার জন্য। এখন তো পীর দাড়ি নাই, হেও পীর হয়ে গেছে। দাড়ি নাই, হ্যাঁ কি হয়েছে? পীর হয়ে গেছে। ল্যাংটা বাবা, হেও পীর। শরীয়তের কোনো কিচ্ছু নাই, নামাজ নাই, কালাম নাই, মুজ বড় বড় হয়ে গেছে, দাড়ি নাই, শরীয়তের কোনো কিচ্ছু নাই, সে পীর। এই সমস্ত পীর আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে না, বরং জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। ঠিক না বেঠে? এই জন্য যে কথাটা বলতেছিলাম ভাই, এই পীরের গুরু দায়িত্বটা কার কাছে দিয়ে যাবে সেই লক্ষ্যে তিনি পরীক্ষা নিতেছেন। একজন যোগ্য লোক খুঁজতেছেন। বাবার ছেলেকে দিয়ে গেছে এমনটা নয়, বরং খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তার এই গুরু দায়িত্বটা কার কাছে দিয়ে যাবে, এজন্য যোগ্য লোক খুঁজতেছেন। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ঈশার নামাজ পড়ে ছাত্রীদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে একটা কথা বলবো, আজকে যারা আমার সাথে ঈশার জামাতে শরীক হইছ এবং ফজরের জামাতে শরীক হইবা, তারা আমি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির সাথে জান্নাতের মধ্যে থাকবা। এই ঘোষণা তবে কাউকে বলা যাবে না, বাড়িতে চলে যাবা। এই ঘোষণা যেন দুনিয়ার কোনো মানুষ না জানে রে। এই ঘোষণা যখন দিয়ে দিছে, বাড়িতে চলে গেছে, সমস্ত শাগরিদ বাড়িতে চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেছে। বাড়িতে খাওয়া দাওয়া করার পরে বিছানাতে যখন মাথা রাখছে, মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুরপাক খাচ্ছে। উস্তাদ যে কথা বলে দিছে যে এই সংবাদটা যদি যারা আমার সাথে ফজরের জামাতে শরীক হবে তারা জান্নাতের মধ্যে চলে যাইবে,
এই সংবাদটা যদি আমি আমার পাড়া প্রতিবেশী আমার এলাকার মানুষদেরকে জানাই দেই, তাহলে তো অনেক মানুষ জান্নাতের মধ্যে চলে যাইবে। আর যদি এই সংবাদটা যদি আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একা নিজের কাছে রাইখা দেই, আমি যদি এই সংবাদটা কাউকে না জানাই, তাহলে তো আমি খাজা মঈনুদ্দিন চিশতি একা জান্নাতের মধ্যে যাইব। অ্যানালাইসিস আর গবেষণা করার পরে দেখতে পাইলেন আমি একা জান্নাতে গেলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়, নাকি অনেকগুলা বান্দা আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে গেলে খুশি হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পাইলেন আল্লাহর যদি অসংখ্য অগণিত বান্দা জান্নাতের মধ্যে চলে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। এই জন্য তিনি বালিশের মধ্যে আর মাথা রাখলেন না, তিনি বের হয়ে গেলেন, পাড়া প্রতিবেশী সকলকে জানাই দিলেন আজকে যারা ফজরের জামাতে শরীক হইবারে তারা জান্নাতের মধ্যে থাকবা খাজা উসমান হারুনির সাথে। বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেছে, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে দিকে ফিরছে, দেখতে পাইলেন মসজিদ ভর্তি হয়ে রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি শাগরিদদেরকে লক্ষ্য করে বললেন, এই ঘটনা কে ঘটাইছো? হাত তুলে দেখাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে হাত উঠাইয়া মাথা নিচু করিয়া উস্তাদের সামনে দাঁড়াই গেছে আর বলতেছে, উস্তাদ জি আমি এই কাজটা করে ফেলছি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মঈনুদ্দিন তুমি কেন এই কাজটা করছো? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি বাড়িতে যাওয়ার পরে আমার ছটফট শুরু হয়ে গেছে, আমি বিছানাতে মাথা রাখি আমার ঘুম আসছে না। আমি চিন্তা করলাম আমি যদি এই সংবাদটা আপনার সংবাদটা আমার পাড়া প্রতিবেশীদেরকে জানাইয়া দেই, তাহলে তো অসংখ্য অগণিত মানুষ জান্নাতের মধ্যে যাইবে। আর যদি এই সংবাদটা আমি খাজা মঈনুদ্দিনের কাছে রেখে দেই, তাহলে আমি একা জান্নাতের মধ্যে যাইব। আর এতে আল্লাহ রব্বুল আলামিন বেশি খুশি হবে না। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমল তো করি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমল করি রে, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হবে বিদায় আমি এই সংবাদটা সকলের মাঝে জানাই দিছি। এই কথা বলতে দেরি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আমি আমার যোগ্য লোক পেয়ে গেছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমার আপনার ইবাদত বন্দেগী করতে, কাকে খুশি করার জন্য? কার ইবাদত করতে হবে? কি পর্যন্ত? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমার আপনার ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন কার? এই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কয় কার মতো করতে হবে? কেমন করে করতে হবে? কার মতো? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সূরাতুল আদিয়ার মধ্যে ঘোড়ার নামে সূরা নাজিল করছে। এই ঘোড়ার নামে সূরা নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, এ দুনিয়ার মুসলমান তোমরা ইবাদত করবা, ঘোড়া যেরকম ভাবে মুনিবের পাগল, তোমরাও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের পাগল হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘোড়ার নামে সূরা নাজিল করে দিছে। ঘোড়ার বৈশিষ্ট্য হলো ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, সামনের পাটা উঁচু করে ঘুমায়। দেখছেন নি ঘোড়া? দেখবেন ওই বিভিন্ন ওই মাইদের সালা ওই দিকে গেলে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেছে, ঘুমাই কিনা? এর মধ্যে হিকমত হলো ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, সামনের পাটা উঁচু করে ঘুমায়। কেন ঘুমায়? ওই যে তারে পালে, যে তারে পরিচর্যা করে ঘাস পানি খাওয়ায়, সে যদি সামনে অগ্রসর হইতে বলে, সামনে অগ্রসর হইতে যেন দেরি না হয়, অর্থাৎ তার মুনিব তাকে হুকুম করবে, মুনিবের হুকুম মান্য করতে যেন দেরি না হয়, সেই জন্য ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, সামনের পাটা উঁচু করে ঘুমায়। সুবহানাল্লাহ। বুঝা আসছে নি? মুফাসসিরিনে কেরাম বলেন
ঘোড়া মালিক তো মানুষকে ঘোড়াকে বানাইছে বলেন? বানাই নাই, কিন্তু মালিক তার সঠিক পরিচর্যা করছে। মালিক তাকে সময় মতো খানা দিচ্ছে, সময় মতো পানি দিচ্ছে। আর এতেই সে তার মুনিবের এত পাগল হয়ে গেছে যে মুনিবের আদেশ পালন করার জন্য আরাম করে ঘুমায় না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, সামনের পাটা উঁচু করে ঘুমায়। এতেই সীমাবদ্ধ নয়, বরং মুনিব যদি তাকে বলে সামনে অগ্রসর হতে, শত্রু বাহিনীর ভিতরে ঢুকে মরণপণ যুদ্ধ করতে, ঘোড়া বিন্দুমাত্র দেরি করে না, বরংস নিজের জীবন বাজি রেখে মুনিবের আদেশ পালন করার জন্য যুদ্ধের ময়দানে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়ে যায়। ঠিক না বেটে? দেখবেন যে সমস্ত ঘোড়া, যুদ্ধের ঘোড়ার কথা বলছেন, তারা জীবনের মায়া করে না, বরং শত্রু বাহিনীর ভিতরে ঢুকে মরণপণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে, অর্থাৎ মালিককে তাকে সাপোর্ট দেওয়ার জন্য ভিতরে চলে যায়। ঠিক না বেটে? এই জন্য যে কথাটা বলতেছিলাম ভাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নামে সূরা নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, তোমরা এমন পাগল হইবা তোমার রবের যেরকম ভাবে ঘোড়া তার মুনিবের পাগল। মুনিব যেরকম ভাবে, ঘোড়া যেরকম ভাবে মুনিবের আদেশ মান্য করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দিতে হবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই যে জীবন, হায়াত, জীবন, এটা কি আল্লাহ দিছে না বলেন? হ্যাঁ, নাকি গর্তে পালানোর জন্য? 1971 সালে এদেশের দামাল কামাল ছেলেরা নিজের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে ভারতীয় আগ্রাসন থেকে এদেশের মুসলমানদেরকে নিরাপদ করার জন্য, এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুনকে ঠিক রাখার জন্য আবার যদি হযরত উলামায়ে কেরাম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আদেশ করে, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান। যে কথাটা বলতেছিলাম, সিলেট এবং চট্টগ্রামে এই ব্রিটিশরা, তারা আমেরিকার সৈন্যবাহিনী এসে পড়ছে। বেশি দিনের দূরে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এইটা বললে মানুষের উপর নির্যাতন হতো, আল্লাহ না করুক বাংলাদেশে এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। এই লাল কুকুরগুলা এসে পড়ছে, লাল কুকুরগুলা এসে পড়ছে। 200 বছর আমাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল ব্রিটিশ বিনিয়ারা। 200 বছর, কত বছর? 200 বছর। আজকে কথায় কথায় উলামায়ে কেরামকে জঙ্গি বলেন। ব্রিটিশদের হাত থেকে এদেশের উপমহাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য 14,000 উলামায়ে কেরাম তাদের নিজের জীবন বিলিয়ে দিছে। ঠিক না ঠিক? ইতিহাসের পাতায় লিখে দেখেন, এই যুগের উলামায়ে কেরাম শুধু মসজিদের মধ্যে ওই খুতবা দেয় না, বরং বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খায় না, বরং এদেশের উলামায়ে কেরাম, উপমহাদেশের উলামায়ে কেরাম নিজের জীবনটা রণাঙ্গনে বিলিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? মানুষদের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের বাণী, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই জমিন এত সহজেই নিরাপদ হয় নাই। ভারতে গিয়ে দেখেন, ভারতে গিয়েছিলাম, সেখানে মসজিদে নামাজটা পর্যন্ত পড়তে দেয় না ওই হিন্দুরা। ঠিক না ঠিক? কিন্তু আমাদের মধ্যে রাসূলের আদর্শ রয়েছে, আমাদের মাঝে এখানে হিন্দু আছে, আমরা কখনো হিন্দুদের গায়ে আঘাত করি বলেন? আঘাত করি বলেন? আমরা সবাই মিলেমিশে বসবাস করি, কারণ আমাদের মধ্যে রাসূলের আদর্শ আছে। ঠিক না ঠিক? আমরা অযথা কাউকে কারো গায়ে আমরা আঘাত করি। এই জন্য যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে কার মতো? ওই পাগলা, অর্থাৎ মুনিব পাগলা ঘোড়ার মতো। ঠিক না ঠিক? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সূরার মধ্যে এই উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ এই মুসলমানদের 2টা বদগুণ বর্ণনা করছেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের 2টা বদগুণ বর্ণনা করছে। 2টা বদগুণ বর্ণনা করছে আছে। 1 নাম্বার বদগুণ হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষেরা তার রবের বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অকৃতজ্ঞ বান্দা হিসাবে আখ্যায়িত করেছে। কি বান্দা বলেন? অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা মানে কি?
লাকানুদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দান করছে সেই নিয়ামতের অপব্যবহার করাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো দান করছে সেই নিয়ামতের অপব্যবহার করাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা। বলেন আপনি যদি কাউকে আগুন থেকে রক্ষা করেন, কি থেকে? আগুন থেকে রক্ষা করার পরে সেই যদি আবার আপনাকে আগুনে ধাক্কা দেয় সে কি অকৃতজ্ঞ না, নাকি কৃতজ্ঞ বান্দা? বলেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, হে দুনিয়ার মানুষ তোমরা অকৃতজ্ঞ বান্দা। কি বান্দা? অকৃতজ্ঞ বান্দা। ওই কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দান করছে সেই নিয়ামতের অপব্যবহার করাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অকৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করছে। সেই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামতের কথা বলবো। কয়টা? এক নাম্বার নিয়ামত হলো নিয়ামতে ঈমান। ঈমানের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। ওই ঈমানের নিয়ামত এটা আবার কি? যে আমি আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানছি, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কোরআনুল কারীম নাজিল করছে 30 পারা কোরআন। অনেকেই ভাবে যে কোরআন 30 পারা কোরআন নয়, এটা মৌলবী কোরআন। এটা কাগো কোরআন? বলেন এটা কাদের কোরআন? মৌলবী কোরআন। কয় যারা আমরা সুফিবাদ তাদের কোরআন হলো 60 পারা। কয় বলা ওই 30 পারার খবর মৌলবীরা জানে না। যদি এই বিশ্বাস কারোর মধ্যে থাকে তাহলে তার ঈমান নাই, সে কাফের। সে কি? সে কাফের। আর যে কাফের সে চিরকাল অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। বুঝা আসছে নি? যে কাফের আল্লাহকে এক মানবে না, রসুলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, কোরআন এটা যে 30 পারা এটা যে মানবে না, এই ব্যক্তি কি? কাফের। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামতে ঈমান দিছে সেই নিয়ামতে ঈমানটাকে রক্ষা করতে হবে। যদি নিয়ামতে ঈমানটাকে রক্ষা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাব। এই নিয়ামতে ঈমানকে যদি রক্ষা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনটা ওকাতের বিলীন করে দিছে রে। আসিয়া যখন নিজের ঈমানের কথা প্রকাশ করছে, যখন এই সংবাদটা ফেরাউনের কাছে চলে গেছে, ফেরাউন তেলে বেগুনে চলে গেছে, ফেরাউন আসিয়াকে ডেকে আনছে। আসিয়াকে বলতেছে, ওগো আসিয়া তুমি নাকি এক আল্লাহকে মানো, আমাকে খোদা তুমি মানো না, এটা কি সঠিক কিনা? আসিয়া বলতেছে, হা হা তুমি খোদা নও, খোদা তো হলো আল্লাহ। ফেরাউন পাথরগুলা একত্র করতে বললেন। পাথরগুলা একত্র করে আসিয়ার শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গকে শরীর থেকে আলাদা করছে, এমনভাবে আসিয়ার গায়ে আঘাত করছে, শরীর থেকে রক্তগুলা ফিটলি দিয়ে বের হয়েছে। আসিয়া এক আল্লাহর প্রতিমান আনছে, এক আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল ছিল রে। এরকম ভাবে আঘাত করতে করতে দেহ থেকে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিছে, জিবরিল যাও যাও আমার আসিয়ার কাছে যাও, আসিয়া তো ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আজকে আসিয়া আমি রবের কাছে যা চাইবে আমি সব দিব। সুবহানাল্লাহ। আসিয়ার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে বলতেছে, ওগো আসিয়া তুমি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তুমি যা চাইবা সব দিবে। আসিয়া আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে। এক নাম্বার হলো, ওগো আল্লাহ
আমি তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা ঘর চাইছে। চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসিয়ার জন্য ঘর নির্মাণ করছে। আসিয়া আসমানের দিকে তাকাইছে, দেখতে পাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা খুলিয়া আসিয়ার জন্য ফেরেশতার মাধ্যমে ঘর নির্মাণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ফেরাউনের কবল থেকে মুক্তি চাইছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। জন্য যে কথাটা বলতেছিলাম, আমি আপনি ইমানটাকে আমরা এটাকে কোনো বিষয় মনে করি না, এটাকে কি বিষয়ই মনে করি না। যদি আমার মধ্যে ইমান না থাকে, আমার আপনার ওই কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে। আমি আপনি সামান্য পরিমাণ মজা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করি, রসুলের শানে যদি বেয়াদবি করি, অনন্তকাল আমার আপনাকে জাহান্নামের মধ্যে থাকতে। এই জন্য 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মা বাবা নামক নিয়ামত দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি মা বাবাকে খুশি করবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তো অসন্তুষ্ট থাকে, জান্নাতুল বাকির মতো কবরস্থানে তোমার যদি কবর হয়, তাহলে তুমি জান্নাতুল বাকির মতো কবরস্থানে কবর হইলেও তোমার কবরের আযাব মাফ হবে না। কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে হাঁটতেছে। কিছু দূর হাঁটার পরে দেখতে পাইলেন, কিছু দূর হাঁটার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নরনারীদেরকে আহ্বান করলেন জান্নাতুল বাকিতে আসার জন্য। সকলেই আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরকে লক্ষ্য করে বললেন, এই কবরটা কার? এক বৃদ্ধা মা বলল, এটা আমার সন্তানের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন। বৃদ্ধা মা বলতেছে, না না, এই সন্তান আমার সাথে দুনিয়াতে বেয়াদবি করছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সন্তানকে লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালাই দেই। কি দেই? আগুন দিয়ে জ্বালাই দেই। তখন মায়ের মনে ব্যথা দরদ এসে গেছে, বলতেছে, আমি মাফ করে দিলাম। কি দিলাম? মাফ করে দিলাম। তখন মায়ের মনে কষ্ট দিলে মাকে যদি একটু জড়াই দেরা, মা মাফ চাই, মাফ করবে কিনা বলেন? নাকি লজ্জা পান? হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম ভাই, এই মায়ের মানে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে। মা সবচাইতে বড় নিয়ামত। ইমানের পরে সবচাইতে বড় নিয়ামত কে বলেন? মা। এই মাকে কষ্ট দিবেন? এই যুবক ভাইরা, কষ্ট দিবেন নি? হ্যাঁ। 2 নাম্বার বদনাম করেছে, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দান করছে, সম্পদের নিয়ামত, এই সম্পদের প্রতি এত মায়া আমাদের হয়ে গেছে, এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা ব্যয় করি না। এটাও আমাদের একটা কি বদগুণ। এটা কি আমাদের কি? এটা আমাদের একটা দোষ। তবে যদি এই যে যদি দান করার অভ্যাস থাকে, তাহলে এটা সবচাইতে বেশি জরুরি কাদের? নারীদের। কাদের? কাদের জরুরি বলেন? নারীদের দান করার অভ্যাসটা থাকতে হবে। কাদের? নারীদের। এই যে ছোট্ট হুজুর অনেক দামি মানুষ, শেষ একটা ঘটনা, একটা কিছু বলে যায়। অনেক মা বোনরা আসছে, যে নারী জাতি তাদেরকে এই যে দান সদকা যদি করে, আল্লাহ রাস্তায় দান করে, তাহলে এটা তাদের জন্য সবচাইতে বেশি উপকারী। কাদের জন্য? মা জাতিদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাতও দেখছেন, জাহান্নামও দেখছেন। জান্নাতের মধ্যে অধিকাংশ দরিদ্র মানুষগুলা থেকে দেখছেন, এবং জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখছেন। কাদেরকে? নারীদেরকে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে উদ্দেশ্য করে বয়ান করতেছে, নারীদেরকে লক্ষ্য করে রাসূল বলতেছেন, ওর নারী জাতি, আমি তোমাদের অধিকাংশকেই জাহান্নামের মধ্যে দেখছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই সংবাদটা যখন শুনছে যে অধিকাংশ নারীরাই জাহান্নামের মধ্যে যাইবে,
নারীরা হাউমাউ করে কান্না করছে। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছে ফাকালাত মিনহা জাজলাম, নারীদের মধ্যে সবচাইতে বুদ্ধিমতী মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এমন কি অপরাধ আমরা করেছি যে অপরাধের কারণে আমরা নারী জাতি অধিক পরিমাণে জাহান্নামের মধ্যে যাইব? আল্লাহ রাসূল বলতেছে, ওগো নারী জাতি, তোমাদের মধ্যে 5টা দোষ এমন আছে যে 5টা দোষের কারণে তোমরা অধিক পরিমাণে জাহান্নামের মধ্যে যাইবা। কয়টা দোষ? কয়টা দোষ? এগুলা বাড়িতে মেয়েদেরকে জানাই দিবেন যে তোমাদের মধ্যে 5টা কি আছে দোষ। 1 নাম্বার দোষ হলো তুকসিরিনাল লানা, তোমরা অধিক পরিমাণে লানত করো, বিসম্পাত করো, তোমরা অধিক পরিমাণে হারানি দাও। বাংলা ভাষায় বলে হারানি। কি হারানি? আদরের সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে এই সন্তান যদি একটু পরিমাণে বেয়াদবি করে রে, সন্তানের বেলায় বলে তোর উপর ঠাটা পড়ে মরে যায়, তোর উপর ঠাটা পড়তে পারে না। কত পোলাইফান মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুই কি মরতে পারস না? তুই কি মরতে পারস না? এগুলো বলে কিনা বলেন? হ্যাঁ, অনেক সময় সকালবেলা যখন হাঁস মুরগিকে আদার দেয়, অন্য বাড়ির হাঁস মুরগি এসে সেখানে আদার খায় কিনা, খাওয়ার পরে বলে এই যে কাগো হাঁসের উপর ঠাড়া ভরা হয় না, হাঁসের উপর কি ঠাড়া ভরা হয় না? কিতাবের কথা। হাঁসের উপর কি ঠাড়া ভরার উপযুক্ত নেই বলেন? এই যে যখন হারানি দিল যে জিনিসের উপর, সেই জিনিস তো হারানির উপযুক্ত না, এটা রিপ্লে তার উপর কি করে টান আসে, তার উপরে এসে যায়। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলতেছে, ও নারী জাতি, মা জাতি, তোমরা অত্যন্ত দামি জাতি, তবে তোমাদের মধ্যে 5টা দোষ আছে। 1 নাম্বার দোষ হলো তোমরা অধিক পরিমাণে লানত করো, অভিসম্পাত করো, তোমরা অধিক পরিমাণে হারানি দাও। 2 নাম্বার দোষ হলো তাকফুরুনাল আশির, তোমরা 2 জন মানুষের সব চাইতে বেশি পরিমাণে নাফরমানি করো, না শুকরিয়া করো। কয়জনের বলেন? 1 নাম্বার হলো বিবাহের আগে বাবার না শুকরিয়া নারীরা সব চাইতে বেশি পরিমাণে করে, এরপরে বিবাহের পরে স্বামীর না শুকরিয়াটা অধিক পরিমাণে করে। ঠিক না বে ঠিক? বিবাহের আগে কেমনে করে করে? বাবা একটু দরিদ্র, বাবার সচ্ছলতা নাই, দামি দামি কাপড় পরিধান করানোর সন্তানদেরকে। ঈদের মৌসুম যখন আসে, পাড়া প্রতিবেশীর সন্তানরা যখন দামি দামি কাপড় চোপড় গুলা পরে, তখন ওই সন্তান বলে, তুমি আমার ভালো বাপ নও, তুমি আমার বাবা হওয়ার যোগ্যতা রাখো না, তুমি আমাকে সামান্য পরিমাণ কাপড় দিছো, দেখো পাশের বাড়ির কাকা কত সুন্দর জামা দিছে, তুমি আমার কোনো চাহিদাই তুমি পূর্ণ করতে পারলা না। এর নবীর উম্মতের দল, আপনার কাছে প্রশ্ন রেখে যাই, সন্তানদেরকে কোনো বাবা কি পারতে মানে কোনো কম দামি জিনিস দেয়নি? হ্যাঁ, যতটুকু সাধ্য আছে, যতটুকু সাধ্য আছে রে, নিজে ভালো কাপড় না পরে মাথার গাম পায়ে ফেলে সারাদিন উপার্জন করে এই সন্তানদের মুখে আহার তুলে দেয়। সন্তানদেরকে দামি দামি কাপড় চোপড় পরানোর জন্য, সন্তানরা যেন মানুষের মানুষ হতে পারে, সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে রে, প্রত্যেকটা বাবার আশা থাকে, আমি যেরকম ভাবে কাজ করে করে আমার জীবনটাকে শেষ করে দিছি, আমার সন্তানরা যেন এমনটা না হয়, আমার সন্তান যেন এমনটা না হয়, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে, এই কামনা করে কিনা বলেন? বলে করে কিনা? কিন্তু যখন বাবার সমস্ত অর্জনটা সন্তান এক নিমিষে শেষ করে দেয়, তখন বাবার অন্তরটা ঝাঁঝরা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এর নবীর উম্মতের দল, এরপরে নারীরা বিবাহ হওয়ার পরে স্বামীর না শুকরিয়াটা অধিক পরিমাণে করে। এটা কেমনে? এর অনেক কারণ আছে। স্বামী যদি কোনোদিন বাজার থেকে মাছ নিয়ে আসে, একটু দেরি করে মাছটা একটু নরম হয়ে যায়, কিতাবের কথা, স্ত্রী বলে, তুমি জীবনে কোনোদিন ভালো মাছ আনো নাই। কি আনো নাই? মা রাআইতু আহসানা মিনহু কত্তু, আমি তোমার কাছ থেকে জীবনে কোনো ভালো কিছু পাই নাই। স্ত্রী যদি স্ত্রীর জন্য কাপড় আনছে 80 টাকা গজের অথবা 120 টাকা গজের,
কিন্তু পাশের বাড়ির ভাই তার স্ত্রীর জন্য আনছে 300 টাকা গজের, তখন বলবে যে তুমি আমার কি ভালো স্বামী নও, তুমি আমার জীবনের কোনো চাহিদাটাই পূর্ণ করতে পারলা। অথচ সারা জিন্দিগি তার সমস্ত চাহিদা পূরণ করে আসছেন, সারা জিন্দিগি তার চাহিদা পূরণ করতে 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 আপনার চাহিদার কথা ভুলে গেছেন, কিন্তু এই নারী জাতির আপনি সন্তুষ্ট করতে পারবেন? এক নিমেষেই বলবে আমি তোমার কাছ থেকে জীবনে কোনো কিছু ভালো কিছু পাই নাই। এইটা হলো সবচাইতে দ্বিতীয় নাম্বার দোষ নারী জাতির। কয় নাম্বার দোষ? 2 নাম্বার দোষ। কয় নাম্বার? 3 নাম্বার দোষ হলো হুঁশিয়ার আকল মন খুবই আকল করতে না, বুদ্ধিমান পুরুষদেরকে বুদ্ধিহীন করে দেওয়া। এটা নারীদের সবচাইতে, এটাও নারীদের দোষ। কই কেমনে করে দেয়? কই সন্তান যদি কয়েকটা থাকে তাহলে বাড়িতে এসে প্রথমেই এই নারীরা ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। কি করে দেয়? ভাই ভাইয়ের মধ্যে তৈরি করে দেয় যে তোমার ভাই বসে বসে খায়, তোমার ভাইয়ের কোনো উপার্জন নাই, অতএব তুমি তোমার ভাই থেকে আলাদা হয়ে যাও, তোমার ইনকাম বেশি, তুমি কি হয়ে যাও? আলাদা হয়ে। এরপরে যদি বাবা মা তার সাথে খায়, অর্থাৎ ছোট্ট ছেলের সাথে বাবা মা খাইতে চায় কিনা? চিল্লা এখন খায় কিনা? সব বাবা মাই চায় ছোট্ট ছেলের সাথে থাকতে, ঠিক না বেঠিক? হঠাৎ 2-1টা বড় ছেলের সাথে থাকে, তখন ওই নারীরা বলে তুমি তোমার বাবা এবং মায়ের জন্য যে অর্থ কোটি ব্যয় করো, ঔষধের জন্য যে টাকাগুলা ব্যয় করো, এই টাকা যদি আলাদা করে দাও, তোমার ভাইয়ের জন্য কিছু বরাদ্দ করো, তোমার জন্য কিছু বরাদ্দ করো, তাহলে তোমার কিছু সেভিংস হবে, তোমার কিছু কি হবে? সেভিংস হবে। এর নবীর উম্মতের দল এটা একদিনের বলার দ্বারা কোনো পুরুষ করে না। যখন নারী কিতাবের মধ্যে আসছে বালিশ একটা রাখে, এক বালিশে মাথা রেখে কানের কাছে কুটুর কুটুর করতে বলতে থাকে তোমার মা তোমার বাবা আমাকে দেখতে পারে না, তোমার মা তোমার বাবা আমাকে খাইতে দেখতে পারে না, তোমার পরিবার পরিজন আমাকে কেউ দেখতে পারে না, অতএব তুমি যদি আমার সাথে ঘর সংসার করতে চাও তাহলে তুমি তোমার বাপ ভাই থেকে আগে আলাদা হও। ঠিক না বেঠে? আরো যদি বলেন ঠিক না বেঠে? সকলেই বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যে কথাটা বলতেছিলাম, নারী জাতি এই প্ল্যানটা করে সবচাইতে বেশি পরিমাণে, এটা হলো নারীদের সবচাইতে বড় দোষ। 4 নাম্বার দোষ হলো আকল কি কমি, বুদ্ধি কম। শ্বশুরের সাথে কেমনে ব্যবহার করতে হবে, শাশুড়ির সাথে কেমনে আচরণ করতে হবে, স্বামীর সাথে কেমনে আচরণ করতে হবে, বাসুরের সাথে কেমনে কথা বলতে হবে, এটার জ্ঞান নাই। কথা আইতাছে আর ছাড়তেছে, কথা আসতেছে আর ছাড়তেছে, কোন জায়গায় বললো, কি বললো, কারে কইলো, এটা কি হয় না? বলে না। যে সন্তানের স্ত্রী হইয়া তুমি আসলা, তার বাবা মাকে বলে বইয়ে বইয়ে খাও, হ্যাঁ বইয়ে বইয়ে খাও, খালি তো বইয়ে বইয়ে খাও, ঠেলো, আর তো কাম নাই, কয় কিনা? এই যে দেখেন বাবা মা সন্তানকে লালন পালন করছে কিনা বলেন? করছে কিনা? কষ্ট সহ্য করছে কিনা? কিন্তু এই স্ত্রীগুলা, সবগুলা না, সব নারী না, এই মেয়েগুলা বাড়িতে আইসা তার বাবা মার প্রতি সন্তানদের একটা বিদ্বেষ তৈরি করে দেয়। এই সন্তানগুলা এক সময় বাবা মার প্রতি বিশাল অতিষ্ঠ হয়ে যায়, বাবা মাকে দেখতে পারে না। এই সন্তান এই যে বাবা মাকে দেখতে যে পারে না, এই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ কিনা বলেন? কারণ কিনা? কার কারণে হইল? ওই নারীর কারণে হইল। এজন্য যে কথাটা বলতেছিলাম, যুবক ভাইয়েরা, স্ত্রী সন্তান এটা মহব্বতের জিনিস, ঠিক আছে, তবে মা বাবার উপর স্ত্রীর মর্যাদা কখনো হতে পারে না, ঠিক না বেটে? এই জন্য যে কথাটা বলতেছিলাম, নারীদের 4 নাম্বার দোষ হলো আকল কি কমি, বুদ্ধি কম। 5 নাম্বার দোষ হলো দিন কি কমি, দিনের কম, অর্থাৎ আমল ইত্যাদি এগুলা বেশি করে না, আমল এগুলা বেশি করে না, আমল আখলাক এগুলা খুব কম তাদের মধ্যে। এই 5টা দোষের কারণে নারী জাতি অধিক পরিমাণে জাহান্নামের মধ্যে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, নারী জাতি আরো হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল নারী জাতিদেরকে আশার বাণী শোনাইছে, 2টা আমল যদি করে যেতে পারো রে, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া সম্পদগুলা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবা। বলেন সুবহানাল্লাহ।
প্রত্যেকটা নারীর 2 ভরি 3 ভরি 4 ভরি 7 ভরি গহনা আছে না নাই? হ্যাঁ, এই যে এগুলার জাকাত প্রদান করতে হবে। মসজিদ মাদ্রাসা থেকে যখন কোনো অনুদান চাওয়ার জন্য আসে তখন নিজের পকেট থেকেও কিছু দিতে হবে, ঠিক না বে ঠিক? এই যে মাঝে মধ্যে কালীহাতি দেখা যায় অনেক ভিক্ষুকগুলো আসে নারীর কাছে, আয়সা বলে মা একটা 10টা টাকা দাও। কোনো নারীর ভ্যানিটি ব্যাগের চেন আমি খুলতে দেখি নাই, কোনো নারীর ভ্যানিটি ব্যাগের চেন খুলতে দেখি নাই। খালি কয় না টেহা নাই, কি নাই? টেহা নাই। অর্থাৎ নারী জাতির মধ্যে সবচাইতে বেশি বড় কৃপণতা নারী জাতির মধ্যে। নারী জাতি যদি এই কৃপণতা ছাড়তে পারে, নারী জাতি যদি দানের অভ্যাস করতে পারে, আল্লাহ রাসূল বলতেছে তোমরা অধিক পরিমাণে জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল ইস্তিগফার। রান্না করতে বসবা, এরকমভাবে তরকারি করতে বসবা, যখনই তোমরা অবসর হবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের আমল 5টা দোষের বিনিময়ে 2টা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। তবে ওই 5টা দোষ থাকুন যাব না নাকি? থাকুন যাব নি? এই 5টা দোষ থাকা যাবে না। যে নারী জাতি এবং মা জাতির মধ্যে এই 5টা দোষ আছে তারা এই সমস্ত দোষগুলা নিক্ষেপ করে সুন্দর সাবলীলভাবে জীবনযাপন করুক, এই আশার প্রত্যাশা আমরা করি কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আর ক্ষমা চেয়ে নিচ্ছে হযরত আমাদের যে দ্বিতীয় মেহমান মাদারবীর ভাইয়ের কাছে দীর্ঘক্ষণ বসায় রেখেছিলাম, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, হযরতকে দীর্ঘ সময় বসায় রাখছি। আর এলাকাবাসী যারা আছেন, আরও অনেক মানুষ আছে, এলাকার অনেক মানুষ আছে। আমরা এখানে মানুষ এত সুন্দর একটা প্যান্ডেল করছি, আশা করি যে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলা দোকানপাটে বসে আছে এগুলা যদি আসে এই প্যান্ডেল ধরাবে, বলেন ধরাবেনি না? এই জন্য এলাকার ভাই চাচা যাদেরকে লক্ষ্য করতেছি, কোরআনের মজলিসে এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফুটেজটা থেকে যাবে। এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের উসিলা বানাই দিতে পারে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খুঁজবে মানুষদেরকে মাফ করার জন্য। অসংখ্য অগণিত গুনাহের জায়গা আমরা গিয়েছি, যদি একটা সওয়াবের জায়গায় আমরা আসি, এই ফুটেজটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন উসিলা তালাশ করতে করতে থাকবে তখন দেখবেন যে হযরতে উলামায়ে কেরাম এত সুন্দর একটা মজলিস কায়েম করছে, সেখানে আরামের ঘুম হারাম করে আমরা বসে গিয়েছিলাম। এই ফুটেজটা আমার জন্য আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে নাজাতের উসিলা বানানোর জন্য তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।